ধ্বংস নিজেরাই করছি। তাই আজকে কয়েকদিন ধরে এয়ারপোর্টের মসজিদে নামাজ বন্ধ হয়ে আছে, আমরা কিচ্ছু করতে পারছি না। কিচ্ছু করতে পারবে না তোমাদের সেই মুরদনা। কেন? তোমরা 79 বছর ধরে পরের বাপকে বাপ বলেছো। আর সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একটা নবী বংশের বাচ্চা যখন তাদের মধ্যে থেকে বেরিয়ে উঠে দাঁড়িয়ে বলেছে, আসো ভাগ দরকার ভাগ, পরের বাপকার বাপ বলবো নি, নিজের একটা তৈরি করে নেবো, তখন সব কটা মুনাফিক গাদ্দার মুসলমানগুলো আমার বিরুদ্ধে লেগেছে। আর আমাকে যারা ভালোবেসেছে তাদেরকে মেরেছে, পিটেছে, কেস দিয়েছে, জেল দিয়েছে, ঘর ভেঙেছে, কি না ক্ষতি করেছে। করেছে না করে না? কিন্তু এরপরও আমি আজকে বলে যাব, এখনো সময় আছে। তওবাকারীকে আল্লাহ পছন্দ করে, পরিবর্তন হয়, তওবা করে ফিরে আসে। আল্লাহর জমিনের উপরে কোন জালিম, কোন অন্যায়কারী অন্যায় করবে আর আমি আপনি চুপ করে থাকবো, এর শাস্তিটা কি সেটাও শুনলেন। আজকে দিনও যারা এসেছে এরাও মনে করে ক্ষমতার জোর দেখিয়ে মসজিদ মাদ্রাসার দ্বীনের বিরোধী করব আর আব্বাস সিদ্দিকের পক্ষপাতিত্ব পাবো, এর স্বপ্ন দিবা স্বপ্ন হবে। হয়তো বলবেন তোমার পক্ষপাতিত্ব দরকার নেই, আমিও জানি দরকার নেই, কিন্তু মনে রেখে দিও আল্লাহর গজবের শিকার তোমাকেও হতে হবে, তুমিও ধ্বংস হবে ইনশাআল্লাহ। নাইবাদী যারা তাদেরই বিজয় আগামী দিন আবার হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমি আপনাদেরকে বলবো, আপনাদের চলা কিছু ভুল হচ্ছে, একটু খবর যাচ্ছে। বারাসাত 2 নম্বর তো নাকি একটু খবর যাচ্ছে, এমনও রিপোর্ট পাচ্ছি গতকাল যাদেরকে দেখা যেত না, বোঝা যেত না, চেনা যেত না, আমরাই ধরে ধরে তুলেছিলাম যুবকরা, তারা আবার শুনছি নাকি আমার ভালোবাসা কোনোকে নিয়ে ঘর করবে বলছে। এত জায়গা রয়েছে বাবা, যাকে খুশিতে সংসার কর না, আমারটাকে ধরে টানাটানি করছিস কেন? তাহলে আমার ভালোবাসাকে টানাটানি করলে আমি কিন্তু ঠান্ডা মাথায় থাকবো না, হুঁশিয়ার করে যাচ্ছি। কেন? কোন বাপের বেটাকে চিনি না আমি। কেন? অনেক দেখেছি, কাউকে 28 বছর, কাউকে 34 বছর, কাউকে 15 বছর, নতুন করে কাউকে দেখছি। কিন্তু মনে রেখে দিও, আমার ভালোবাসাকে টানলে আমি ছেড়ে, এই জোরে বলো ঠিক তো নাকি? যুবকরা কি বলছো, সাথে আছো তো নাকি? হাত তুলে বলো আছো তো নাকি? আলহামদুলিল্লাহ, অনেক করেছো তো বাপ, অনেক করেছো। তাহলে হয়তো কারো মাথায় যেতে পারে যে হুজুর তাহলে সব একসাথে কেন? আরে বোকা, এখনো বুঝলি না? এইটুকু ইশারা বুঝুনি? রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখি রাস্তা আটকে একটা বড় পাথর বসে আছে, আমি দেখা তুলতে পারছি না। ও যখন এলো এমন ধর তোল, দুজনে মিলে তুলে দিয়েছি, ফেলে দিয়েছি। ওর রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা। সামনে যদি মনে হয় আবার পাথর আছে, সরাতে হবে, তাহলে একসাথে চলবো। কিন্তু একসাথে চলতে গিয়ে আসা যাওয়া থাকবে আর আমারটাকেই টানাটানি করবে, হবে না তো? ও রাস্তায় আমি নেই, শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে, অসুবিধা হচ্ছে। অসুবিধা হলে ক্যাসেট খুললে সব উত্তর পাবেন। আমার অকাপকে কে কত খেয়েছে, কে কে চুরি করেছে না করেছে সব জানি, কথা মাথায় ঢুকছে। কিন্তু হ্যাঁ, আসো একসাথে হই। আমার সংসারটা বাদ দিয়ে দুনিয়ায় আরো জায়গা রয়েছে, সংসার করো না। আমি তো বেশি সংসার করিনি রে বাবা, আমি তো অল্প জায়গায় বসে আছি, পুরো দুনিয়া ছেড়ে দিয়েছি। তো যাও না, যে করো যেখানে খুশি। আর তুমি যদি বলো যে আমিও কোনো কেউ, আরে বেশি ঘাটাতে শুনি কেন? তুমি চলো জমিনের পাওয়ার নিয়ে, আমি চলি আসমানের পাওয়ার নিয়ে। আল্লাহ শুকর করে বলছো, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, প্রকাশ্য দুশমনকে ফেলতে বেশি সময় লাগে না, বন্ধু সেজে দুশমনকে ফেলাটাই বেশি টেনশন ছিল। বন্ধু সেজে দুশমন যে হয় তাকে ফেলাটা বেশি। পৃথিবীর ইতিহাসে কোন লড়াইয়ে আমাদের বুকে কেউ মারতে পারে না, সব আমাদের পিঠে মেরেছে। তার মানে কি? পিঠে তারাই মারে যারা সাথে থাকে। আমাদের সাথে থাকা কোনই মারছে, শুনছেন তো নাকি? সব ঘুরঘুর করছে এখন আমার পাড়া। কেন রে বাবা? তোর সব ছেলেগুলো ওই পাড়ায় ঢুকিয়ে দিলি বলেই তো আজকে ক্ষমতা হয়ে গেল। কিছু ছেলেকে বার করে দিচ্ছিস বলে তো ক্ষমতা এলো। সেই ছেলেগুলোকে বার কর, ওখানে সময় দে, তোর রুগী চলে গেছে ওটাকে নিয়ে আয়। না না, শুধু সব বার নজর আমাদের মাথায় ফেলে দে।
কেন রে বাবা? আর সবার মাথায় দেখো ইসলামের দুশমন বসে আছে। রসুন দেখেছেন? রসুন দেখেছেন তো নাকি? আমার আব্বারা কি বলছিল? রসুন দেখেছেন তো? রসুনের মাথা গুলো দেখবেন আলাদা, আর পিছনটা সব এক। এদের মাথা গুলো সব বসে আছে আলাদা আলাদা মুখ, এদের পিছন সব এক জায়গায়। ইসলাম মিটাও, শুনছেন তো নাকি? হ্যাঁ, কেউ মাদ্রাসার 2টো সিলেবাস বাদ দিয়েছে, কেউ 3টে বাদ দিয়েছে, আর এবারে কেউ এসে বলছে মাদ্রাসায় তৈরি করে কি হবে, ও মোল্লা তৈরি হয়। কথা বুঝে আসছে না? না, কিন্তু ছোট হোক বড় হোক আর যাই হোক, পাপটা প্রথম ছোট হয় না বড় হয়? ছোট পাপ হতে হতে এখন বড় পাপ এসেছে। ছোট পাপের বেলায় যদি আমরা শুধরে যেতাম, সবারটা রয়েছে সমস্যা নেই, আমার মাদ্রাসায় সমস্যা হচ্ছে কেন? কি সবার রয়েছে সমস্যা নেই, আমার মসজিদে সমস্যা কেন? 3 মিনিট আছে না? তখন থেকে যদি ভাবতাম তাহলে এই সমস্যা তাহলে আজকে আসতো না, আর বলতো না যে মাদ্রাসায় মোল্লা তৈরি। জোরে বলে হ্যাঁ, এটা বলতে পারতো না। কেন? আমরা যদি আগে থেকে সংসার করে ছেলেপুলে যদি আগে থেকে তৈরি করতে পারতাম, তাহলে একদিন সব ছেলেপুলে জন থাকতো নাকি? আমার কথা বুঝতে হবে বাপ। এই তো 5 বছরের ছেলে, বেশি লড়াই করতে পারছে না তো। বুঝছেন তো নাকি? বুঝছেন তো নাকি? হ্যাঁ, ছেলে যদি 30-40 বছরের হতো, 30-40 বছর আগে থেকে যদি ভাবতাম, তাহলে একদিন তো লড়াইটা আরো জোর হতো না? হতো। হ্যাঁ, তখন একেও বুঝিয়ে দিত মাদ্রাসা থাকবে না, তুই থাকবি, বুঝিয়ে দিত। তবে এতটুকু বলছি, মাদ্রাসা যুগে যুগে মিটাতে অনেকে চেয়েছে। বন্ধু শোনো, তোমার থেকে অনেক পাওয়ারফুল ছিল চেঙ্গিস খান। বাগদাদের মাদ্রাসা ভেঙে দিয়েছিল, বাচ্চাদেরকে কতলে আম করেছিল, সব ইতিহাস আমরা জানি রে বাবা। কিন্তু চেঙ্গিস খান মিটে গেছে, মাদ্রাসা আজও আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর। দ্বীন ইসলাম, কুরআন ও সুন্নাহ, কুরআন ও সুন্নাহ, ভারতবর্ষ। এটা বলা তোমার অ্যালার্জি নেই তো? এটাই যদি অ্যালার্জি হয়, জানতে হবে সে আমার রাসূলুল্লাহ নয়, ও রাসূলের বাইরের মুসলমান, এই যদি মুসলমান। কেন? হুব্বুল আতান, দেশকে ভালোবাসা, এটা আমার নবীর সুন্নাত। নবী মক্কাকে ভালোবেসেছে, তিনার মাতৃভূমিকে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী তিনার মাতৃভূমিকে ভালোবেসেছে, তা আমাদের মাতৃভূমি ভারতবর্ষ, এদেশকে আমরা ভালোবেসেছি, ভালোবাসা দিয়েছি, আগামী ভালোবাসছি, ভালোবাসবো। নসলে আস্তে আস্তে যত আসবে ভালোবেসে যাব। কেন? আমাদেরকে কোন আয়রা গায়রা এসে বসায়নি, আমাদেরকে ভারতে বসিয়েছে। আজও ভারতের সুলতান যিনি, মঈনুদ্দিন আজমিরি বসিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ফুসকুরি মিটাবার যাদের ক্ষমতা নেই, তারা বলছে আমাদেরকে মিটিয়ে। শুনছেন তো নাকি? শুধু আমাদেরকে 2টো কাজ করতে হবে, শুনছেন? প্রথম কাজ হচ্ছে আল্লাহকে ভয়, আল্লাহর উপরে ভরসা, আর জানের থেকে বেশি নবীকে ভালোবাসা ও আদর। এটা একটা। দ্বিতীয় হচ্ছে নেতা চয়ন করতে হবে, মুনাফিক নয়, মুমিন। কেন? রাসূল বলেছেন, গল্প বলতেছি নি, নবীর মেম্বার, নবীর কথা শোনাচ্ছি, যা বলবো পিছনে শরীয়ত দিচ্ছি। নবী বলেছেন, আমার মাননেওয়ালারা, তোমরা কুরাইশের নেতৃত্ব মানবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এতদিন কুরাইশ বংশের ছেলে নেতৃত্ব দেয়নি, আলাদা কথা। আজ যখন কুরাইশ ঘরের ছেলে বেরিয়ে পড়েছে, নেতৃত্ব দিচ্ছে, সাথ দেওয়া দরকার আছে না? না, আমরা তো যুগ যুগ ধরে কুরাইশদের বংশের নেতৃত্ব মেনে আসছি। দাদা হুজুর তার 5 আওলাদ মানছে না, ধর্মীয় নেতৃত্ব মানছি। আর একটা নেতৃত্ব এখন আর এক কুরাইশ বংশের ছেলে দিচ্ছে। এখন তার পাশে দাঁড়ানোর দরকার আছে না? না, এখন ভাগ করার প্ল্যান চলছে। না, আমার গ্রামে অন্য কাউকে আমি চিনিনি, দাদা হুজুরের আওলাদ, নবী বংশের আওলাদই থাকবে। অনেককে দেখেছি একবার এ থাকবে, তাই তো নাকি? সব জায়গায় যদি আমরা এরকম হয়ে যেতে পারি, তাহলে একদম ঘাড়ে নিঃশ্বাস।
শুনছেন তো? একটু ডিসব্যালেন্স হলেই ওর মাথায় আমি। কথা বাতাই বুঝছে না? আর একটু উদাহরণ দেবো। মায়েদের সন্তান হয় জানেন তো, ব্যথা হয় না? কি কষ্ট হয় তো? মায়েরা কাঁদে, কষ্ট হয়, ব্যথা হয়, কিন্তু ব্যথাটা আস্তে আস্তে হয়, আস্তে আস্তে হয়, হতে হতে বাড়ে। আর যদি ব্যথা না বেড়ে এক লেভেলে থেকে যায়, সন্তানের ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? মরে যাবে। কেন? হালকা ব্যথা এক লেভেলে থাকলে ওই রেশনের মাধ্যমে প্রসাদ খেয়ে দেবে। দেখলেন না? করতে পারছেন না? হালকা ব্যথা ছিল, যখন ফুল ব্যথায় উঠবে, ব্যথাটা হয়তো খুব জোর, কষ্ট হয়তো খুব হচ্ছে, শুনছেন? কষ্ট হয়তো খুব হচ্ছে, কিন্তু ভেতর থেকে একটা আনন্দ আছে না নাই? কেন? সন্তান আসার সময় এসে গেছে। তা আমাদের হালকা ব্যথা হতে 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 এবারে সব থেকে যে বেশি ব্যথা দেয় সে এসে বসে পড়েছে। এখন ফুল ব্যথা, ফুল ব্যথা, হয়তো কষ্টটা অনেক হবে, কিন্তু ভেতর থেকে বোঝার চেষ্টা করো, ধৈর্য সবর আর একমত যদি হতে পারো, এরপরেই খুশির খবর, সন্তান আসছে, অর্থাৎ এরপরে আমাদের দিন আসছে। যদি বুঝার হয় বুঝে নাও, আর না বুঝার হয় আমার এর থেকে বেশি বুঝাবার কিছু নাই। তাহলে আমরা হোসাইনি তো থাকি। হোসাইনি মুসলমান কখনো আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করবে না। হোসাইনি মুসলমান কখনো জালিম শাসকের কাছে মাথা বিক্রি করবে না। হোসাইনি মুসলমান কখনো অত্যাচারীকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেবে না। হোসাইনি মুসলমান কখনো মিথ্যার পক্ষে, অত্যাচারের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, খুনিদের পক্ষে, গাদ্দারদের পক্ষে সাথ দেবে না। হোসাইনি মুসলমান আল্লাহর খুশির জন্য জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, মিথ্যার বিরুদ্ধে, স্বৈরাচারী সন্ত্রাসের বিরুদ্ধে লড়বে। এই যুবকেরা আমার হোসেন পাক জানিয়ে দিয়েছে, তোমরা যদি জুলুমের বিরুদ্ধে মজবুত ভাবে দাঁড়িয়ে রাখতে পারো, অত্যাচারী মিথ্যাবাদীদের বিরুদ্ধে তোমরা যদি মজবুত ভাবে দাঁড়িয়ে থাকতে পারো, আমি হোসেন জানিয়ে দিলাম তোমাদেরকে আল্লাহ দুটোর মধ্যে একটা নিয়ামত অবশ্যই দেবে। প্রথম নম্বর নিয়ামত হলো আল্লাহ তোমাদেরকে শহীদের দরজা দেবে। এই শহীদের দরজাটা কতটা আগে বললাম, আর একটু বলে দিই, কিয়ামতের দিনে একজন যুবককে আল্লাহ পাক বলবে, একদল মানুষ আল্লাহ পাক জান্নাতীদের ঘরে জিজ্ঞাসা করবে, হে আমার জান্নাতীরা, দুনিয়া জমিনে তোমরা অনেক কষ্ট করেছিলে, আমি আল্লাহ আমাকে খুশি করার জন্য তোমাদের উপরে অনেক অত্যাচার হয়েছিল, তোমরা সব সহ্য করে ন্যায়ের পক্ষে ছিলে, সততার পক্ষে ছিলে, মানবতার পক্ষে ছিলে, তাওহীদ ও রিসালাতের পক্ষে ছিলে। আমার বান্দা বান্দীরে, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম, বলো তোমরা আমার জান্নাত পেয়ে খুশি না বেজার? ওই সময় তারা বলতে লাগবে, আল্লাহ আমরা যা কষ্ট করেছি তার থেকে অনেক বেশি পুরস্কার, অনেক বেশি শান্তি, অনেক বেশি নিরাপদের জায়গা আপনি আমাদেরকে জান্নাত দিয়েছে। এই জান্নাত পেয়ে আমরা আপনার উপরে রাজি, খুশি হয়ে গেছি। আমার আল্লাহ জিজ্ঞাসা করবে, আমার বান্দা বান্দীরে, দুনিয়ার জমিনে থাকবে না তো জান্নাতে থাকবে, না আবার দুনিয়াতে যেতে চাও? সবাই বলবে, না আল্লাহ আমরা দুনিয়াতে যেতে চাই না, আমরা আপনার জান্নাতে সর্বদাই থাকতে চাই। কিন্তু এই সময় একজন যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, ও রব্বি আল্লাহ আমরা আপনার দুনিয়াতে যেতে চাই। তোমার মনটা খারাপ হয়ে গেল? হ্যাঁ, তোমাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ মন খারাপ হয়ে গেল কেন? অন্য জায়গায় কানেকশন নেই তো? না, তুমি আমার ভাই হও, তোমায় বুঝাচ্ছি। ছিলাম কড়াতে, এখন পড়ে গেছি চুলো, তাই তো নাকি? ছিলাম কড়াতে, পড়ে গেছি চুলোতে। আমি জানি কড়াতে থাকাও কষ্ট, কিন্তু এখন ডাইরেক্ট আরো বেশি কষ্ট হচ্ছে, বুঝতে পারছি। কিন্তু মনে রেখে দিও, আবার উঠতে হবে চুলো থেকে, কিন্তু উঠে যেন অন্য কোনো কড়াতে আর চলে যাওনি।
কি বলছি বুঝছেন তো নাকি? পানি না থাকলে তায়াম্মুম করেছো ঠিক আছে, পানি থাকা অবস্থায় তায়াম্মুম ঠিক নয়। যেখানে কুরাইশ বংশের বাচ্চা ডাক দিচ্ছে আসো ঐক্য হও সন্ত্রাসের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, মানবতার পক্ষে, ইনসাফের পক্ষে, খোদার পক্ষে, আল্লাহর সৃষ্টিকে বাঁচাবার পক্ষে, মুসলিম হিন্দু দলিত আদিবাসী যেই হোক, আমাদের লড়াই কোন ধর্মের বিরুদ্ধে রাসূলুল্লাহ করেনি, আমরাও করিনি। আমাদের লড়াই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে। আমাদের লড়াই মানবতার দুশমন যারা তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। আমাদের লড়াই যারা নারীদেরকে খেলনা ও ভোগের জিনিস মনে করে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই। এই লড়াইকে তুমি কি রং দেবে তোমার ব্যাপার, এই লড়াই আমার জন্য রাসূলের সুন্নাত ও আল্লাহর হুকুম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই লড়াই আমরা কোন ধর্মে, কোন ভাষা, কোন বর্ণের, কোন কালার, কোন জাত, উঁচু নিচু, বড় জিচু এসব আমাদের কাছে নাই। সব বাবা আদম মা হাওয়ার ছেলে। আমরা হিন্দু মুসলমান সবাই ভাই বোন। তার বিশ্বাস, তার আস্থা, তার ধর্ম তার কাছে ভুল করেছে কি ঠিক করেছে স্রষ্টাকে জবাব দেবে। আমার বিশ্বাস, আমার আস্থা, আমার ধর্ম আমার কাছে ভুল ঠিক স্রষ্টা জবাব দেবে। তুমি আমায় বানাওনি, তুমি আমায় খাওয়াওনি, আমি তোমায় জবাব দেব না, আর আমিও তোমার আস্থা ধর্মের জবাব দিতে যাব না। এটাই তোমার রাসূল করেছে। আমার নবী কাদের হয়ে লড়াই করেছে? যাদের গলায় আল্লাহ মানত না, উজ্জা, হুবল, লাত এসব বড় বড় ফটো রয়েছে, তাদের মতো নবী লড়াই করেছে। নবীর আখলাক চরিত্র দেখে, আদর্শ দেখে তারা মুহাম্মদ রাসূলকে রাসূল বলে মেনে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বালাদের বুঝুন, দাড়ি দেখিয়ে নবী ইসলাম প্রচার করেন রে বাপ। টুপি দেখিয়ে ধর্ম প্রচার নবী করেন। পাগড়ি দেখিয়ে, নামাজ দেখিয়ে, মসজিদ মাদ্রাসা দেখিয়ে ধর্ম প্রচার নবী করেন। নবী ধর্ম প্রচার মানুষের জয় করেছে, নবী বিশ্বকে জয় করেছে। নবী সমাজের মধ্যে বিশ্বর মানুষের হৃদয় জয় করেছে। উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক, ব্যবহার, চরিত্র দেখিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি এতিমদের ভালো না বাসি তাহলে রাসূলকে ভালোবাসলাম কোথায়? আমরা যদি ক্ষুধার্তদের ভালো না বাসি তাহলে রাসূলকে ভালোবাসলাম কোথায়? আমরা যদি বিধবাদের আশ্রয় না দিই রাসূলকে ভালোবাসলাম কোথায়? আরে নামাজ তো ব্যক্তিগত ইবাদত। আমি নামাজ পড়লাম, আমার উপকার, যারা পড়লো না তাদের কি উপকার হলো? কিন্তু এই সমাজকে যদি মদ মুক্ত, রেপ মুক্ত, দুর্নীতি মুক্ত, চোর মুক্ত, ঘুষ মুক্ত করা যায়, এই সমাজে সবাই বাঁচবে না বাঁচবে না? তাহলে এটা ইসলাম নয়। কিন্তু এটা যখনই আমি বলি তখন আমারই কওমের এজিদি মুসলমান ঘুরিয়ে কি বলছে, এই জন্য তো ওনাকে আনতে মানা করি। আরো কত রয়েছে কি সুন্দর, বাবা বলবে নামাজ পড়, রোজা রাখ, হজ কর, দাঁড়িয়ে রাখ। আরে 72টা দল নামাজ পড়েও জাহান্নামে যাবে, জানেন না? 72টা দল হজ করেও জাহান্নামে যাবে, 72টা দল কোরআন থাকবে, হাদিস থাকবে, সব থাকার পরেও জাহান্নামে যাবে, জানেন না? একটা হলো হকুল্লাহ, একটা হকুন নাস। আপনি 5 ওয়াক্ত নামাজ কাজা করে ফেলেছেন, আল্লাহর হক আদায় করেননি, আপনি আল্লাহর কাছে কাঁদছেন, আল্লাহ বলল মাফ করে দিলাম। আর আপনি একজনের তেরপল চুরি করেছেন, কাটমানি খেয়েছে, ঘরের টাকা ছিল 20,000 টাকা খেলিয়েছে, এটা তো আল্লাহ মাফ করবে না। তো ওই লোকটিকে মাফ চাইতে হবে। যেটা হকুন নাস নয়, তাহলে এখন কোনটা হচ্ছে? হকুন নাসটা বেশি হচ্ছে না, হয়নি? তাহলে এগুলোকে বুঝাতে হবে। এই যুবক খবরদার বাবা, আল্লাহ যদি দিন দেয় কালকে তোরা চোর হবিনি তো? আল্লাহ যদি পাওয়ার দেয় কালকে কাউকে ধরবিনি তো? জুলুম করা, মারপিট করা, ঘর ভাঙা, কারো কাটমানি ঝেড়ে খাওয়া করবিনি তো? ভাই আমি দোয়া করি আল্লাহ নওশাদকে নিয়ে তোদেরকে যেন আগামী দিন কামিয়াবি দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আমি হুজুর আছি, কালো হুজুর থাকবো, চিন্তার কোনো কারণ নেই। তোদের নওশাদকেও জলসা শোনাবো, তোদের ঘরেও জলসা শোনাবো। আমার লাইন আমি আছি, কিন্তু একজন কাউকে তো হাত ধরে স্টেজে তুলে দিতে হয়। কি অচেনা লোককে তুলতে গেলে চেনা লোকের একটা দরকার। ওকে যখন হাত ধরে তুলেছিলাম তখন ওকে কেউ চিনতো না, তাই আমি হাতটা ধরে তুলে দিয়েছি। এইটা আমার ভালোবাসার মানুষ দেখে নিল, আর তো দরকার নেই, আল্লাহ কারো সব চিনে গেছে, তখন ও কাজ করছে, আমি আমার কাজ করছি।
এই তো হুজুর এসেছে, অসুবিধা হচ্ছে না? হ্যাঁ, একটু গরম হচ্ছে, কোনো খেয়ালই নেই, বাইরে বেরিয়ে দেখবেন সব ঘেমে গেছে। এটা প্রেম কানেকশন হচ্ছে। হ্যাঁ, আসেন একটু সালাম দিয়ে হুজুরকে। এ নবী আল্লাহ আল্লাহ আল্লাহ, আজকের এই মাহফিলকে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ যেন আমাদেরকে আরশে ছায়া দান করে, বলুন আমিন। যে জায়গায় দাঁড়িয়ে সালাম করে একটু দোয়া করে তারপরে যাবেন। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ পড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ। সকলে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাসাবাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমার আব্বারা কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন, আমি দোয়া করি আমার সেই সকল ভাইদেরকে যারা দ্বীনি মাহফিল করতে গিয়ে কেস খেয়েছিলেন, ঘর ছাড়া হয়েছিলেন, ধৈর্য ধরুন। আজ আল্লাহ আপনাদেরকে দিন দিল না দিল না, মাহফিল করতে পারলেন না পারলেন না, আরো সবর করুন, আরো কিছু পাবেন। মুসা আলাইহিস সালামকে একদিন নিজের এলাকা ছেড়ে চলে যেতে হয়েছে। আমার দয়ান নবী হিজরত করে মদিনা ইয়াসরিবে গেছে, আমাদের জন্য সব রাস্তা খুলে রেখেছে। আমার উম্মত একদিন হক কথা বলে ঘর ছাড়বে, যেন ওটাও নেকি হয়। এজন্য নবীকেও আল্লাহ হিজরত করিয়েছেন। নাই আল্লাহ মক্কায় রেখে নবীকে জালিম ঠান্ডা করে দিতে পারেন, কিন্তু এই যে একটা হিজরতের যে নেকি, এটা রাসূলের সুন্নাত হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সামনে বাধা আরো আসবে, অনেক জুলুম আসবে। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনাদের সুখে দুঃখে বিপদ আপদে আপনাদের পাশে যদি এসে দাঁড়ায়, এটা আপনাদের ভালো লাগবে না খারাপ লাগবে? ভালো লাগবে, তাই তো নাকি? আপনারা যদি আমাকে পাশে পেতে চান সুখে দুঃখে, তাহলে আমারও তো ইচ্ছা যাবে সুখে দুঃখে আপনাদের পাশে পাই, ঠিক তো নাকি? তাহলে আপনারা যদি আমাকে ভালোবাসেন, তাহলে আমারও তো উচিত আপনাদের ভালোবাসা দেওয়া। তা আপনারা আমাকে ভালোবাসেন, এর দলিল কি আছে, প্রমাণ কি আছে, ডকুমেন্টস কি? বলুন বলুন, এটা দরকার তো নাকি? কেন আমাকে যতজন সমালোচনা করেছে বিগত দিন, কই অমুসলিমরা করে না তো মুসলিম দাবিদাররাই তো করেছে, ঠিক তো নাকি?
এই জন্য একটা প্রমাণ লাগবে। আপনি যদি মনে করেন যে কি প্রমাণ করতে হবে, সেটা আলোচনাটা প্রেমের কথা ঘরে দোষ দিয়ে হয়, তাই তো নাকি? এটা হ্যাঁ কি না বলবেন তো রে বাবা। আপনি অন্যদিকে নেবেন না। বাপ বেটা মা বোন পরিবার সংসারে যখন কিছু আলোচনা হয় ওটা ঠিক তো নাকি? না পাড়ার লোককে নিয়ে হয়। তা আপনি প্রতিটা গ্রামের একজন কেউ দুজন কেউ দায়িত্ব নেন, নিয়ে নাম ফোন নাম্বার লিখুন, লিখে আমার কাছে জমা দিন। আমি ওই মধ্যে থেকে ফোন করব, করে একদিন ডাকবো, আমার বাড়ি দুটো খাওয়া দাওয়া করাবো, কিছু ভালোবাসার কথা ভাইয়ে ভাইয়ে বাপ বেটাতে আলোচনা করবো। অন্যজন কেন জানবে? বড় মাঠে খেলার আগে ঘরের মাঠে প্র্যাকটিস করতে হয় না? হ্যাঁ, তো ফেরাউনের বিরুদ্ধে লড়াই করবো, আগে ট্রেনিং নিতে হবে না? হ্যাঁ, আমি খুলে বলে যাচ্ছি, যদি বুঝার হয় আসুন, আমি আছি আপনাদের সাথে। সামনে থাকা লোক, পিছনে থাকা নয়, সামনেই লিড দেবো। আর এখানে মেসেজ দিচ্ছি, যদি কেউ মনে করেন যে অন্য কেউ যদি নেতৃত্ব দিতে চান আগিয়ে আসুন, আমি আপনার নেতৃত্ব মেনে নেব, কিন্তু ফেরাউন মার্কা ইজিদ মার্কা হলে হবে না। কেন যুগে যুগে এই কওমকে বিক্রি করেছে আমার জাতের একদল গাদ্দাররা। কেন এদেরকে লুটা অন্যজনদের ক্ষমতা নাই, কেন তারা লাইন তো বোঝে না। মাছ খেতে গেলেও প্র্যাকটিস করতে হয়। এদেরকে যে লুটবো, এর প্র্যাকটিসটা এ জাতের মধ্যে কিছু থাকা গাদ্দাররা ভালো জানে। পিছন থেকে জালিমরা তাদেরকে দিয়ে এদেরকে লুটেছে যুগে যুগে। আমার বক্তব্য, লুটালুটি বন্ধ। আসো এবারে যারা প্রকাশ্য বাইরে আছো, কেউ যদি মনে করো যে আমাদেরকে খুব প্রয়োজন, তা আসো। তুমি আমাকে একটা পায়া দাও না, আমি তোমায় তিনটে দেবো। কিন্তু চারটে লিবার স্বপ্ন দেখছো কেন? চারটে নিলেই তো আব্বাজান হয়ে যাবে আমাদের। কি তখন তো মাথায় বসে নাচবে? না 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 না, তুমি বসো না বাবা, আমাদের এত বসা বসি শখ নেই, আমরা পীর ফকির মানুষ, আল্লাহ আল্লাহ করছি। কিন্তু তিনটে তোমার থাকে, একটা আমার থাক। এই যে চেয়ারে বসে আছি, চারটে দেখুন আছে। তিনটে যদি আপনাদের হয় আর একটা যদি আমার হয়, ধরুন তিনটে আমার একটা আপনার, এখানে বসে তো আপনাকে একটু খেয়াল করেই কথা বলতে হবে, কেন একটা আপনার আছে। আর না হয় খুলে নিলে হয় পেছন দিকে না সামনে দিকে। এইটা কেন বুঝছেন না? আমি কারো বিরুদ্ধে নয়, কারো পক্ষেও নয়। যে আমায় ভালোবাসবে আমি তার জন্য কলজে কেটে দিয়ে দেব, কিন্তু ওই খাটবো আমি আর ভাগ করে তোমার ছেলে বলে সব খাবে, এ হবে না। 91% মুসলমান ভোট দিল কোরআনের দুশমনকে। শেষ কথা বলে যাচ্ছে, কত পার্সেন্ট? 91%। সিট পেল 86টা, ভাগাভাগি হয়ে গেল। অরিজিনাল ডুপ্লিকেট, কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট আমি ও তর্কে যাব না, কিন্তু আমি এতটুকু বলবো যে গাদ্দার কাকে বলে চেন। 15 বছর যাকে মা বললি, এক মুহূর্তে তাকে লাথি মেরে দিলি। কথা বুঝে আসছে? আর এই লাথিটা খেয়েছে কেন জানেন? ওর পাও না, কেন ও তো আমাদেরকে লাথি মারছিল। কেমন হলো মজাটা তো আল্লাহ বুঝালো। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটাই, যেটা ভেঙে হলো তারও মাথায় দেখুন, আমাদের কেউ নয়। নতুন করে যেটা হলো 91% ভোট দিলাম আমরা, তার মাথায় আমাদের কোন মোল্লা মলি সাহেব তাকে বলতে পারতিস তো? সেখানে তো এই দুজনকে পদই দেয়নি, শুনছেন তো নাকি? তাহলে কেন দেয়নি? দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, মুলি সাহেব, এটাই তো নাকি? কেন যে কটা ভাগ করেছে এবং যে মাথায় উঠেছে তার তো চরিত্র খারাপ হবে। তার থেকে কমসে কম এই দুটো একটু হলেও তো ভালো নাকি? এই দুটোর সাথে আমার মিল নেই, ছেড়ে দেন, আমি ওদিকে যাচ্ছি না। হাকিকাতটা বুঝাচ্ছি, দিয়া দরকার ছিল তো, তারপরেও দিয়েছে কি? তাহলে কি বুঝছেন? মোল্লা তোদেরকে সব দেবো, মাতার পথটা দেবো না। এজন্যই তো আব্বাস সিদ্দিকী একটা ঠ্যাং করে নিয়েছে। চলো, কারো বাপকে বাপ বলিনি, যা আছে আমার আছে। ডাক দিচ্ছি, চলে আসো, চলে আসো। ডুবে যাচ্ছে, হাত ধরো, হাত ধরো, তুলবো, তুলবো, ধরলে তুলবো, না তুললে ডুবে মরবে। যে আমার কি করার আছে? আমার ওপেন কথা, বাপ ভালো লাগছে না? কি করবো? মিষ্টি খাইয়ে সুগার হওয়ার থেকে তেতো খা, তাতে দুটো গাল দেয়, দিক যা, কমসে কম পরে বুঝবে যে যাক ভালো আছে।
আর মিষ্টি খাইয়ে সুগার হয়ে যাবে, দুদিন পরে আরো জাল খেতে যাবে, দরকার নেই। তাই স্পষ্ট কথা, শেষ কথা বলে যাচ্ছি, মন দিয়ে শোনেন। বাপ, নীতি একটা হওয়া দরকার, ঠিক তো নাকি? গতদিন যাদের জন্য আমার ছেলে মার খেলো, কেস খেলো, আবার তাদের সঙ্গে মুখে মুখ দিয়ে চলা আব্বাস সিদ্দিকী পছন্দ করে না। তাই অনেক জায়গায় অনেকের সঙ্গে মিশতে আমার অসুবিধে হয়। কথা মাথায় ঢুকলো? অনেকের সঙ্গে মিশতে আমার অসুবিধে হয়, কিছু কারণ আছে। কারণটা কি? আমার ভালোবাসার মানুষদের জন্য। কিন্তু তোমাদের কিরম নীতি আছে? তোমাদের তো এরম নীতি নেই। তোমরাই তো ফোন করো যে আপনি থাকবেন অমুক থাকবে, আপনি থাকবেন অমুক থাকবে। তোমরাই তো সব আবার আমি দুধে মিশে যাচ্ছ। নীতি ঠিক করো। যার নীতি নেই সে তো চতুষ্পদ জন্তুর মতো, এই মারলো আবার নেজ লড়াতে লড়াতে চলে এলো খাবে বলে। ভুল হোক আর ঠিক হোক, একটা নীতি থাকবে, সেই নীতিতে থাকো। হ্যাঁ, এখানে একটা কথা বলে যাচ্ছি, কেউ যদি ক্ষমা চেয়ে এলায়, ক্ষমাকারীকে আল্লাহ মাফ করতে বলেছে। যদি আপনার কাছে কেউ জুলুম করে আপনি তাকে ক্ষমা করে দেন, আমার আপত্তি নাই। কথা বুঝে আসছে? ক্লিয়ার হয়েছে তো নাকি? না এখনো মতনৈক্য রয়ে গেল? না না, মতনৈক্য লাগবে না, বুঝতে হবে। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, বড় ভাই ভুল করলে আর ছোট ভাইকে মেরেও লাভ নেই, এটাও একটা বুঝার বিষয়। কেন আমি যদি ভুল করি নওশাদ আমার কি করতে পারবে বলুন তো? ছোট, ঠিক না? ওকে তো এক হাঁকারে বসে দেবো, বড় ভাই, ঠিক তো নাকি? ওটাও আবার একটু খেয়াল করা দরকার। কিন্তু তার জন্য ছোট ভাইকে একটু দেখতে হবে যে বড় ভাইয়ের সাথে এখনো আছে না দূরত্ব রাখছে। হ্যাঁ বাবা, আমি অঙ্ক খুব ভালো পারতাম, ছোটবেলায় যখন পড়াশোনা করতাম অঙ্ক খুব ভালো পারতাম, বিশাল নম্বর তুলতাম অঙ্কতে। এই জন্য আজ একটু অঙ্ক করে চলি। আর আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছে, অহংকার নয়। আল্লাহ আমার জন্য যথেষ্ট, নবী আমার জন্য যথেষ্ট, নবীর খাতিরে আল্লাহ আমার অসুবিধে রাখে না। সেদিনও চলছে, আজও চলছে। ইনশাআল্লাহ দোয়া করেন আল্লাহ যেন আগামীতেও চালায়, তবে অহংকারী যেন আল্লাহ না করে দেয়, বলুন আমিন। কেন অহংকারী আল্লাহ চাদর ধরে টানে, আল্লাহ তাকে দুনিয়াতেও মিটাবে, পরকালেও মিটাবে। আল্লাহ অহংকারের হাত থেকে আমায় হেফাজত করেন, বলুন আমিন। কিন্তু আমি নীতিতে একটু কড়া বলে ফেলি, এতে খারাপ নিলে হবে না। আমাদের হাফেজ সাহেব আরিফিন ভাই এখন লাইনে আছে না লাইন কেটে গেছে আমি জানি না, কেন যোগাযোগ তো রাখেই না, সব সংসার নিয়ে ব্যস্ত হয়তো। তো যাই হোক, একসাথে আমরা তাতুলিয়া মাদ্রাসায় পড়াশোনা করতাম, অনেক খেলাধুলা করেছি। ভাইকে আজকে দেখে ভালো লাগলো। আল্লাহ তার নেক হায়াত দারাজ করুক। আরো যত উলামা ভাইরা আছেন, মুরব্বী বাপজানেরা আছে, সবার আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করেন, বলুন আমিন। বিশেষ করে আগামী দিন যারা সূর্য তুলবে, সত্যের সূর্য, ন্যায়ের সূর্য, মানবতার সূর্য, ইনসাফের সূর্য, সেই যুব সমাজকে আল্লাহ ঈমানের তাকওয়া দান করে, বলুন আমিন। আসেন ছোট করে দোয়া করব, তার আগে একটু তওবা পড়ে নি। বিসমিল্লাহির একটা মোবাইল কোন কমিটির ভাই ভিড়ের মধ্যে পড়ে গেছে, রিং হচ্ছে। কেউ যদি পেয়ে থাকেন দিয়ে দেন, কেউ যদি পেয়ে থাকেন, কুড়িয়ে পেয়ে থাকেন দিয়ে দেন। আর যদি কোনো জায়গায় পড়ে থাকে, কেউ যদি না পায়, সে জায়গায় খুঁজতে খুঁজতে পেয়ে যাবে। আপনি দিয়ে দেন যদি কেউ পেয়ে থাকেন, শুনছেন তো নাকি? আর লোভ করবেন না। কেউ যদি মনে করেন যে ভালো মোবাইলটা তো দেখা যাবে 10,000 কি 20,000 দেখাইছে, এমন লোভ হয়ে গেল 2 কোটি 2 লাখ চলে গেল, ও লাভের গল্প বিক্রি খেলবে, দরকার নেই বাবা। কেউ পেয়ে থাকলে দিয়ে দেবে, কমিটির ছেলেকে বলে দিয়ে দেবে। আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, একবার রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান, ছোটদের স্নেহ করবেন, দেশকে ভালোবাসুন। দেশটা ধ্বংস হচ্ছে, খেয়াল করুন।
হযরতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। দেশ তখন ধ্বংসের দিকে চলে যাচ্ছে। ভাবুন। আরেকটা শেষ কথা, ভালোবাসে সবাই, অনেকে এসে বসে, অনেকে সাথে থাকে, আপনারা মোবাইলে ব্যস্ত, ফটো উঠছে। আজ আমার সাথে, কালকে অন্য কারোর সাথে ফটো উঠছে, এটা দেখে যেন আমায় খারাপ ভাববেন না, কারণ আমার সঙ্গে অনেকেই বসছে, ঠিক তো নাকি? এটা থেকে কি ভালো আর খারাপ বিবেচনা করা যায়? এমনও হতে পারে কেউ আজকে মিশে আছে, কালকে বদনাম করার জন্য অন্য কারো ঝান্ডা ধরে ঘুরছে। এটাও এলাকায় হয়েছে, খবর পেয়েছি। মানে আবেগে কি করবে দিশে বুঝে পাচ্ছে না। এরম পাগলামি করলে হবে না, মনে রেখে দিও, মনে রেখে দিও, এরম পাগলামি করলে হবে না। একমাত্র আমাদের আপন আল্লাহ রাসূল, আর আল্লাহ রাসূলের পক্ষে যারা তারাই আমাদের আপন, বাকি আমাদের কেউ আপন নাই। বাপ এ সব স্বার্থ, সব স্বার্থ। তো যাক, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে মেহেরবানি করে যা কিছু বলালেন বললাম, বলা বাধা ভুল ভ্রান্তি মাফ করে দিন। আপনি আপনার হাবিব যদি নারাজ হয়ে যান ক্ষমা করে দেবেন আল্লাহ, মাফ রহমত করে মেহেরবানি করে সব জানে সব নূর নবী, দয়াল নবী, হায়াতুল নবী, মিরাজ ওয়ালা নবী, কামলি ওয়ালা নবী, নূর ওয়ালা নবী, আপনার প্যারা নবী, আপনার দোস্ত নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজর সবটু পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া হুজুর দরুদ পাকে সব পৌঁছে। চার পিরানে পীর, চার ইমাম হুজুর দরুদ পাকে সব পৌঁছে। तमाम नबी सिद्दीक़ शहादा सालिन आरिफ बिल्लाह सब खाना पहुंचे दी। सुल्तान हिंद गरीब नवाज खाजा मुरीद चिश्ती सब खाना पहुंचे दी। ऐ अल्लाह तमाम विश्वली गौसुद अब्दुल सादा से सब खाना पहुंचे दी। আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুল জামান দাদা হুজুর পীর কিবলা রূহ পাকে সব পৌঁছে। দাদা হুজুরের পাঁচ কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহে রুহে সব খানা পৌঁছে। ऐ अल्लाह হাবিবের খাতে রহমত করে মেহেরবানি করে দয়া করে আল্লাহ, আল্লাহ আমার দাদা হুজুরের খলিফা হুজুরদের রুহে সব খানা পৌঁছে দিন আল্লাহ। হ্যাঁ আল্লাহ, মাঝেরহাটের পীর সাহেব এই গ্রামের রোজা তিনার রূহ পাকে সব খানা পৌঁছে দিন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি আমাদের মাই মুরব্বি যারা চলে গেছে জান্নাতি করে দিন, যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করে। तमाम বিশ্ব ওলি গৌস কুতুব আব্দা সাহাদা সালিন হুজুরদের রুহে রুহে সব খানা পৌঁছে। ऐ আল্লাহ হাবিবের খাতে রহমত করে দয়া করে আল্লাহ। আল্লাহ तमाम পৃথিবীতে আপনি শান্তি দেন, तमाम পৃথিবীতে ন্যায় সত্য সাম্য প্রতিষ্ঠিত করে দেন, জুলুম ফিতনা ফ্যাসিবাদ অত্যাচারী শাসকদের ধ্বংস করে দেন আল্লাহ। ऐ अल्लाह সুদান ও প্যালেস্তাইন সহ বিশ্বের মুমিন মুসলমানদের জান-মাল হেফাজত করুন আল্লাহ। ऐ अल्लाह আমার ভারত ও বাংলার মুমিন মুসলমানদের জান-মাল হেফাজত করুন আল্লাহ। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী তাদেরকে নিরাপদে নিরপেক্ষ ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, সাঁওতাল, বাগদি, খ্রিস্টান প্রত্যেকটা ভাই বোনকে সুস্থ রাখেন, নিরপেক্ষ রাখেন, ভালো রাখেন, মিলে মিশে রাখেন। মালিক আপনি তো সবার রব, সমস্ত মানব প্রেমী মানুষকে আপনি ভালো রাখেন। আয় আল্লাহ আমার দেশের সার্বভৌমত্ব নিরাপদে রাখেন। আমার দেশের যুবক সমাজ বেকারত্ব দূর করে দেন। আমার দেশের ছেলেদের বেকারত্ব দূর করে দেন আল্লাহ। আমার রাজ্যের ছেলেদের যুবকদের হাতে কাজ দেন, বেকারত্ব দূর করে দেন আল্লাহ। আয় আল্লাহ জালিম হুকুমাতদের বিচার আপনি করেছেন, করছেন, করবেন আল্লাহ। আয় আল্লাহ আপনি একমাত্র আমাদের ভরসা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আয় আল্লাহ ৭৯ বছর দেশ স্বাধীন হয়ে গেল আল্লাহ, সবাই মিলে আমাদেরকে ঠকিয়েছে, লুটেছে, ব্যবহার করেছে, লাঠিয়াল হিসেবে কাজ করেছে। আজ আমাদেরকে নতুন করে এসে বলছে মুসলমানদেরকে পরে জুলুম করো, তারাও জুলুম করো। আমাদের মসজিদ মাদ্রাসাকে টার্গেট করেছে আল্লাহ। আপনার কাছে ভিক্ষা চাইছে কওমকে নিজের পায়ে দাঁড়াবার তৌফিক দান করুন আল্লাহ। আরে কওমের সাথে নওসাদকে আপনি কামিয়াবি দান করুন আল্লাহ। গরিব দুঃখী অসহায় মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য কামিয়াবি দান করুন। আয় আল্লাহ আলেম উলামা ইমাম পীর মাশায়েখ উলামাদের নিয়ে আল্লাহ আমাকে মিলেমিশে চলার তৌফিক দান করুন আল্লাহ। এদিকে আমাকেও কামিয়াবি দান করুন আল্লাহ। দিনের প্রচার করি আল্লাহ, প্রচার করার মতো করতে পারিনি, দয়াময় দয়া করে কবুল করে নেন, দিনের খাদেম হিসেবে কবুল করেন আল্লাহ। আল্লাহ মাওলানা সিদ্দিকে কবুল করেন, মাওলানা সিদ্দিক যারা পড়াশোনা করছে উচ্চ শিক্ষায় শিক্ষিত করেন, কামিয়াবি দান করেন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ, যে যা
সালি হাত তুলে কবুল করেন, এই গ্রামে শান্তি দেন, যা ভুল ভ্রান্তি হয়েছে একে অপরের কাছে ক্ষমা চেয়ে নিয়ে আল্লাহ উম্মতে মুহাম্মাদি যদি মুমিন হয় মিলেমিশে এক হওয়ার তৌফিক দান করেন আল্লাহ। এ আল্লাহ হাবিবের খাতিরে রহমত করে লোভ লালসা থেকে ভুল রাস্তা থেকে আমাদেরকে আমাকে হেফাজত করুন আল্লাহ। আপনি বলেছেন বান্দা হিকমার সাথে কাজ কর, হিকমার সাথে করার তো চেষ্টা করছি, আমার হিকমা যদি আপনার কাছে ভুল হয় মালিক আপনি সঠিক রাস্তা দেখাবেন, নারাজ হয়ে রাগ করে ধ্বংস করে দেবেন না। আপনি ছাড়া আমার কেউ নেই আল্লাহ, আপনি ছাড়া আমার কেউ নেই। হাবিবের রাস্তা আপনি আমাকে সাহায্য করেছেন, করছেন, এই সাহায্য আমার থেকে তুলে নেবেন না আল্লাহ। এই গরমে এতগুলো মানুষকে বসিয়ে আপনি রেখেছেন আল্লাহ। আল্লাহ এই ভালোবাসা এই মহব্বত এদের সাথে আপনি করিয়েছেন, এই ভালোবাসা শুধু দুনিয়ার স্বার্থে যেন না হয়, একসাথে আমাদেরকে জান্নাতেও থাকা নসিব করবেন আল্লাহ। আল্লাহ আমার মা বোনেদের সংসারে শান্তি দেন, অভাব অনটন দূর করে দেন। আমার মুরব্বী বাপ জানগুলোকে আল্লাহ সুস্থ ভালো রাখেন আল্লাহ। ছেলেদের নিয়ে হাসি খুশিতে থাকার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ ছেলেরা বেঁচে থাকতে থাকতে ছেলেদেরকে গাইড দিয়ে ধর্মনীতি, সমাজনীতি, পরিবার নীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, সব নীতি মুরব্বীরা সব বাচ্চাদেরকে যেন শিখিয়ে দিয়ে যায় আল্লাহ। হায় আল্লাহ, আজ আমরা পরের কাঁধে উঠে পরের পূজা ধরে ধরে আজ আমরা খাদে পড়ে গেলাম মালিক। এই জায়গা থেকে আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ। চোখের সামনে মসজিদ গুলোকে ভেঙে দেবে বলছে, মাদ্রাসা ভেঙে দেবে বলছে, আর যারা এতদিন নেতৃত্ব দিয়েছিল তারাই আবার আন্দোলনে নামতে নিষেধ করে দিচ্ছে, তারাই রুখে দিচ্ছে। মালিক কি যে সেটিং, কি যে কাজ হচ্ছে আমরা ছোট মানুষ বুঝে উঠতে পারছি না। তাই মালিক আপনার কাছে ভিক্ষা চাইছি, লোহা না হলে লোহা কাটা যায় না। যে পাওয়ারে দিন মিটাচ্ছ এই পাওয়ারের ক্ষমতা আপনি আমাদেরকে দান করুন আল্লাহ। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, জমিন আসমানের বাদশাহী তো আপনার হাতে আল্লাহ। আমার লাগবে না, এদেরকে দান করুন আল্লাহ। এদেরকে ইনসাফ পরায়ণ করুন, ন্যায় পরায়ণ করুন, মানব প্রেমিক করুন, রাষ্ট্র প্রেমিক করুন, গরিব প্রেমিক করুন, না নিষ্ঠার সাথে চলার তৌফিক দান করুন আল্লাহ। আল্লাহ আমার বাচ্চা নসিব বড় করবেন, দিনের মুজাহিদ বানাবেন, যে যা আসলে হাত থেকে কবুল করেন, আমিন আমিন আমিন। আল্লাহ বরহক কালামাতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা আমাকে সালাম দেন।